বগুড়ার দুপচাচিয়ার জয়পুরপাড়া এলাকায় যেই গৃহবধূ উম্মে সালমা চাঞ্চল্যকর হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের ঘটনায় তার ছেলের সাদ ইবনে আজিজারকে কিন্তু র্যাব গ্রেপ্তার করেছিল ও গত সোমবারে, এবং পরবর্তীতে র্যাব মঙ্গলবারে এক সংবাদ সম্মেলনে জানিয়েছিল যে আসলে গৃহবধূ উম্মে সালমা তার ছেলে সাদ ইবনে আজিজারের হাতেই হত্যাকাণ্ডের শিকার হয়েছে। মূলত ছেলের প্রেমের সম্পর্কে বাধা দেওয়া এবং হাত খরচের টাকা না দেওয়ার দ্বন্দ্বে। কিন্তু পরবর্তীতে কিন্তু ঘটনাটি অন্যরকম মোড় নেয়। সাদকে যখন রিমান্ডে নিয়ে এসে পুলিশের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ করা হয়, তখন কিন্তু সে তার মাকে যে হত্যার বিষয়টি সেটা কিন্তু পুরোপুরি অস্বীকার করে, এবং পুলিশি তদন্তে যেই গৃহবধূ উম্মে সালমার যেই মুঠোফোনটি ছিল, নিখোঁজ ছিল ঘটনার পর থেকে আলামত হিসেবে, সেই আলামত উদ্ধারে গিয়ে কিন্তু প্রথমে মুসলিম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেন, যিনি মূলত আসলে নরসুন্দর হিসেবে কাজ করে থাকেন, এবং পরবর্তীতে এই ঘটনায় মুসলিমের আরেক সহযোগী যিনি তাকে সুমন চন্দ্র, তাকে গ্রেপ্তার করা হয়। এবং সুমন চন্দ্র এবং মুসলিমকে জিজ্ঞাসাবাদের পরে কিন্তু আসলে পুলিশ জানতে পারে যে এই ঘটনায় আসলে ছেলে যে সাদ ইবনে আজিজারকে র্যাব অভিযুক্ত করে গ্রেপ্তার করেছে, সেই সাদ ইবনে আজিজার আসলে কোনোভাবেই সম্পৃক্ত নয়, এবং সেই ঘটনায় নতুন মোড় নেয়। এবং শুক্রবারে পুলিশ কিন্তু আমাদেরকে জানায় যে এই ঘটনায় আসলে মাবিয়া আক্তার, যিনি ওই উম্মে সালমার বাড়ির 4 তলায় ভাড়া থাকতেন, মূলত তার অনৈতিক কার্যকলাপ জানিয়ে যাওয়ার কারণে তার যেই দুই সহযোগী আছেন সুমন চন্দ্র এবং মুসলিম, তাদেরকে নিয়ে কিন্তু তিনি এই নৃশংস হত্যাকাণ্ডটি স্বীকার করেন। এবং এই ঘটনাটি যখন পুলিশের পক্ষ থেকে জানানো হয় এবং ঘটনায় যখন নতুন মোড় নেয়, সারা দেশে কিন্তু এই নিয়ে তোলপাড় আলোড়নের সৃষ্টি হয়। কেননা মাকে হত্যার মতো একটি দায় যখন ছেলের উপরে আসলে এসে বর্তায়, তখন পুরো সমাজ ব্যবস্থাকে কিন্তু নাড়া দেয়। এবং এই ঘটনায় এই যেই মুসলিম, যাকে প্রথমে গ্রেপ্তার করেছিল আলামত সহ, ও তিনি কিন্তু ওই দিন শুক্রবারে আদালতে 164 ধারায় হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছিলেন। এবং পরবর্তীতে আদালতের নির্দেশে এই যে মাবিয়া আক্তার এবং আরেক আসামি সুমন চন্দ্র, তাদেরকে কিন্তু রিমান্ডে নেওয়া হয়েছিল 2 দিন করে, এবং 2 দিনের রিমান্ড শেষে তারা কিন্তু আদালতে পরবর্তীতে এই যেই গত সোমবারে তাদেরকে আদালতে নিয়ে আসা হয়। এবং তারা কিন্তু বগুড়ার ইতিহাসে এক দীর্ঘতম জবানবন্দি আমরা দেখেছি। এই বিকেল 4টা থেকে রাত 12টা পর্যন্ত, অর্থাৎ 8 ঘন্টা ধরে দীর্ঘ জবানবন্দি দেয় এই যে আদালত আছে, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমাইয়া সিদ্দিকার আদালতে এই জবানবন্দি দেন সুমন চন্দ্র, এবং মেহেদি হাসান আরেকজন যিনি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তার আদালতে জবানবন্দি দেন মাবিয়া আক্তার। এই দীর্ঘ 8 ঘন্টার জবানবন্দিতে তারা কিন্তু উম্মে সালমাকে নৃশংসভাবে হত্যার পরে ডিপ ফ্রিজে রাখা এবং কেন বা কী জন্যই তাকে হত্যা করেছেন সব কিছু খুঁটিনাটি তাদের জবানবন্দিতে উঠে আসে। এবং সেই সময় কিন্তু আদালত সূত্র আমাদেরকে জানিয়েছিল যে এই হত্যাকাণ্ডের সঙ্গে ছেলে সাদ ইবনে আজিজার, যিনি র্যাবের হাতে গ্রেপ্তার হয়ে আলোচিত হয়েছিলেন সারা দেশে, তিনি কিন্তু কোনোভাবেই সম্পৃক্ত নয়। তো সেই ছেলে সাদ ইবনে আজিজার কিন্তু সেই সোমবারে যে র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিলেন, এরপরে মঙ্গলবার আসলে তাকে আদালতে তোলা হয়, রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয় 3 দিন। এরপর থেকে কিন্তু তিনি এখন পর্যন্ত বগুড়া জেলা কারাগারে রয়েছেন। এবং এই যে ঘটনার দীর্ঘসূত্রতা, এরপরে কিন্তু আজকে আসলে তাকে আদালতে ওঠানোর কথা ছিল ও জামিন আবেদনের কথা ছিল তার পরিবারের পক্ষ থেকে। এবং আজকে যিনি ওই সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রয়েছেন সুমাইয়া সিদ্দিকা, তার আদালতে কিন্তু আসলে সাদ ইবনে আজিজারের যেই জামিন শুনানি সেটি কিন্তু হয়েছে, তবে সাদ ইবনে আজিজারকে কিন্তু নিয়ে আসা হয়নি। এবং আদালত কিন্তু সব কিছু পর্যালোচনা করেই কিন্তু জামিন আবেদনটি নামঞ্জুর করেছেন। এতে করে যেই সাদের পরিবার রয়েছে, তার ভাই যিনি সাকিব ইবনে আজিজার, তার সঙ্গেও কিন্তু আমাদের কথা হয়েছে, তিনি আদালতেই আছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তিনি যেমনটি দাবি করছেন যে পরিবারের সদস্যরা কিন্তু এতে হতাশ হয়েছেন, যেহেতু র্যাবের যেই সাদকে গ্রেপ্তারের পর পুলিশ কিন্তু নিশ্চিত করেছেন, বা যে মূল 3 আসামি গ্রেপ্তার হয়েছেন মাবিয়া ও তার 2 সহযোগী, জবানবন্দিতে উঠে এসেছে তার ছেলে সাদ ইবনে আজিজার গ্রেপ্তার নয়। সেহেতু পরিবার বা পুরো বগুড়ার মানুষ বা সবাই কিন্তু অপেক্ষায় ছিল যে সাদ ইবনে আজিজারের জামিন শুনানি এবং তার জামিন মঞ্জুর হবে বলে কিন্তু আশায় ছিল। তবে আদালত সেই জামিন আবেদন নামঞ্জুর করায় কিন্তু পরিবারের সদস্যরা হতাশ হয়েছেন। তবে আদালতে যিনি সাদের পক্ষে আইনজীবী ছিলেন ও আইনজীবী, তিনি আমাদেরকে মূলত বলছেন যেহেতু মামলাটি সংবেদনশীল এবং এই ধরনের মামলা জামিন সাধারণত উচ্চ আদালতে হয়ে থাকে শুনানি শেষে, এই জন্য হয়তো বা নিম্ন আদালতে আজকে তাদের জামিন মঞ্জুর করা হয়নি এবং তারা দ্রুতই আসলে
আদালতের যে আদেশ এর প্রেক্ষিতে কিন্তু তারা উচ্চ আদালতে আবেদন করবেন এবং তিনি আশাবাদী যে এই 3 আসামি আদালতে 164 ধারায় জবানবন্দি দিয়েছেন, তাদের জবানবন্দির পর উচ্চ আদালত বিষয়টি আসলে বিশ্লেষণ করে অবশ্যই সাদের জামিন আবেদন মঞ্জুর করবে বলে আশা ব্যক্ত করেছেন সাদের পক্ষে যিনি আইনজীবী উৎপল কুমার। তো যেমনটি বলছিলাম যে এই যে সাদ ইবনে আজিজার তার জামিনটা কিন্তু না মঞ্জুর হওয়ার জন্য মা হত্যার দায় নিয়ে তাকে কিন্তু এখনো কারাগারে থাকতে হবে এবং এই যে মামলাটি আজকে নিম্ন আদালত আদেশ, সেই নিম্ন আদালতের আদেশ শেষে কিন্তু আসলে তাকে আবারও উচ্চ আদালতে মামলাটি হিয়ারিং হবে এবং সেখানেই উচ্চ আদালত মামলাটির যেই এখন পর্যন্ত চলমান কার্যক্রম, র্যাবের যে তদন্ত, র্যাবের যে এই বক্তব্য বা পুলিশের যে তদন্ত এবং পুলিশের যে পরবর্তীতে 3 জন আসামি গ্রেপ্তার এবং তাদের দেওয়া 164 ধারার জবানবন্দি সবকিছু বিচার বিশ্লেষণ করে কিন্তু এখন উচ্চ আদালতের দিকে আমাদেরকে তাকিয়ে থাকতে হবে যে মা হত্যার দায়ে ছেলে সাদ ইবনে আজিজারের ভাগ্যে আসলে ঠিক কী ঘটতে চলেছে। তো বগুড়ার এই যে চাঞ্চল্যকর উম্মে সালমা হত্যাকাণ্ড, এই নিয়ে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ।